ফেসবুকে আপনি একটি পেজ নতুন খোলার পরে আপনি ওইটা কিভাবে চেক করবেন যে আপনি ওইখানে কাজ করলে ইনকাম হবে কিনা, আপনি ওইখান থেকে মনিটাইজ পাবেন কিনা, আপনার পেজটা গ্রো করবে কিনা, ভিডিওগুলি ভাইরাল হবে কিনা। প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে এখানে অবশ্যই আপনি অফিসিয়াল যে অ্যাপটা থাকবে এখানে আপনি চলে আসবেন। তো এখানে চলে আসার পর আপনার এখান থেকে প্রথম করণীয় হলো যে আপনি এখানে কাজ করলে আপনার পেজের যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন এগুলো আপনার ভাইরাল হবে কিনা। তারপরে কাজ হলো আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা। তারপর আপনার কাজ হলো আপনার পেজটা এখানে সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার পেজের ভিডিওগুলি এখানে ভাইরাল হবে কিনা এটা চেক করার জন্য এখান থেকে আপনি দেখবেন এই যে প্রোফাইল একটি অপশন থাকবে, আপনি কি করবেন এই প্রোফাইলে একটু ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে আপনার নামটা এখানে শো করবে পেজের, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে দেখবেন একটি অপশন এখানে থাকবে পেজ রেকমেন্ডেশন নামে। তো আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার এই পেজটা এখান থেকে রেকমেন্ডেবল রয়েছে কিনা। যদি একটি পেজ আপনি নতুন খোলার পরে এইখান থেকে কোনোভাবেই রেকমেন্ডেবল না থাকে তাহলে আপনার এই পেজে আপনি যতই ভালো ভিডিও আপলোড করেন না কেন, যত কিছু করেন না কেন, আপনার ভিডিওগুলি কখনোই কিন্তু ভাইরাল হবে না, রিচ এঙ্গেজমেন্ট ভিউজ কিন্তু আসবে না। অবশ্যই আপনি এটা এখান থেকে দেখে নেবেন যে এটা আপনার ঠিক রয়েছে কিনা। তো এখন আমরা জেনে নিব আপনার এই যে পেজটা রয়েছে খুলেছেন এইখান থেকে কোনো প্রকার আপনার ইনকাম হবে কিনা। তো ইনকাম অবশ্যই আপনি এটা চেক করার জন্য প্রথমে আপনি আবার চলে আসবেন আপনার যে এরকম পেজ থাকবে এইখানে। এইখানে চলে আসার পর ঠিক আগের মতো আপনি এখান থেকে আবারও এই যে প্রোফাইল দেখতে পাবেন, আপনি এই প্রোফাইলে একটু ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন যে আপনার এই যে ড্যাশবোর্ড নামে অপশন থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবারও ঠিক আগের মতো এখান থেকে এই যে নাম রয়েছে এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন, আপনি আবারও এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এই যে একটি অপশন এখানে রয়েছে আপনার পেজ স্ট্যাটাস। তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এইখানে আপনার টিক মার্ক রয়েছে কিনা এবং এখান থেকে আপনার নো ভায়োলেশন দেখাচ্ছে কিনা। যদি এখান থেকে টিক মার্ক না থাকে এবং এখানে আপনার কোনো রকম ভায়োলেশন দেখায় তাহলে এখানে আপনার কাজ করে কোনো রকম লাভ নেই। আপনি এখানে কাজ করলে মনিটাইজ কিন্তু পাবেন না। ফেসবুকের আপনার নিয়ম অনুযায়ী, মনিটাইজ পলিসি অনুযায়ী আপনার পেজে কোনো প্রকার ভায়োলেশন থাকলে আপনি মনিটাইজেশন কিন্তু পাবেন না, আপনাকে রিজেক্ট কিন্তু দেওয়া হবে। যদি আপনি সেটআপ পাবেন কিন্তু ওই সেটআপটা অ্যাপ্লাই করলে কিন্তু আপনাকে দিবে না, রিজেক্ট করা হবে। তো অবশ্যই যদি আপনার এখান থেকে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই পেজটা বাদ দিয়ে নতুন আরেকটা খুলবেন। তো এখন আমরা দেখবো যে আপনি পেজটি খোলার পর সমস্ত কিছু আপনার ঠিক রয়েছে কিনা এইটা আপনি কিভাবে দেখবেন। তো এই বিষয়গুলি কিন্তু আপনি আগে থেকে দেখে নিলেন। এখন আপনি কি করবেন এখান থেকে প্রথমে চলে আসবেন আবারও আপনার যে ফেসবুক থাকবে এইখানে। তো তার জন্য আপনি এইখান থেকে আবারও চলে আসবেন ফেসবুক পেজে। ফেসবুক পেজে চলে আসার পরে এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে অথবা ছোট্ট করে একটি থ্রি ডট আইকন থাকবে, আপনি এখানে আবারও ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে একটি আপনার সেটিং আইকন থাকবে, আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। তো এইখানে যখন আপনি ক্লিক করবেন আপনি এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখবেন যে হাউ পিপল ক্যান ফাইন্ড এরকম একটা অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখবেন যে আপনার এটা এখান থেকে চালু আছে কিনা। যদি এটা এখান থেকে চালু না থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে চালু করে নেবেন। তারপর আপনি এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন এবং আপনি এইখান থেকে দেখবেন। তারপর আপনি কি করবেন এখান থেকে আরেকটু নিচে চলে আসবেন, এইখান থেকে দেখবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আপনি এইখানে একটু ক্লিক করবেন। যখন আপনি এইখানে ক্লিক করবেন এখান থেকে দেখবেন আপনার এগুলো সমস্ত কিছু এখান থেকে পাবলিক করা আছে কিনা। যদি পাবলিক না থাকে অবশ্যই এখান থেকে আপনি পাবলিক করে নেবেন। তো এই কাজগুলো করলে আপনার এখান থেকে পেজটি কমপ্লিট। এই সমস্ত কিছু ঠিক থাকলে আপনি পেজে কাজ করবেন। আর এখান থেকে আমি যে বিষয়গুলো দেখলাম কোনো একটা যদি গরমিল থাকে আপনি অবশ্যই পেজটা বাদ দিয়ে যেহেতু নতুন খুলেছেন আপনি আরেকটা নতুন খুলে ওইখানে কাজ করবেন। এখানে কাজ করে কিন্তু আপনার কোনো রকম লাভ কিন্তু হবে না।